আজকের টপিক হচ্ছে প্রপার্টিজ অফ সয়েল। মেইনলি এটা তিনটে ডিভিশন হয়, একটা ফিজিক্যাল, একটা কেমিক্যাল, থার্ড ওয়ান ইজ বায়োলজিক্যাল। আজ মেইন যেটা সেটা হবে ফিজিক্যাল। ফিজিক্যাল কালার, টেম্পারেচার অনেকগুলো ধরনের হয়। ফার্স্ট কালার জিনিস যেটা সেটা অনেকগুলো কিছুর ওপরে ডিপেন্ড করে। কালারের ব্যাপার হচ্ছে সয়েলের মধ্যে যেটা ওয়েদার কন্ডিশনের ওপর ডিপেন্ড করে, জল কতটা অ্যাবজর্ব করবে তার উপরে ডিপেন্ড করে, যে সেটা লাইট হবে কি হালকা যে কালারটা হবে সেটা নির্ভর করে। টেম্পারেচারটা তো টোটালটাই ওয়েদার কন্ডিশনের উপরেই নির্ভর করে। দেন সয়েল ওয়াটার কতটা অ্যাবজর্ব করবে সেটা সয়েলের উপরে ডিপেন্ড করছে, কারণ কম্প্যাক্টেড সয়েল অল টাইম হয় না। সেটা কতটা ম্যাক্রোস্পোর্স ইয়া মাইক্রোস্পোর্স কতটা ডিপেন্ড করছে, সবটাই ওয়াটার কতটা অ্যাবজর্ব করবে তার উপর। দেন পোরোসিটি, তারপর প্লাস্টিসিটি। পোরোসিটি জল ভয়েডস যেগুলো থাকে সয়েলের মধ্যে, ভয়েডসের মধ্যে মাইক্রো ম্যাক্রো দুই ধরনের পোর্স থাকে, তার মধ্যে নির্ভর করে হচ্ছে পোরোসিটি। জল দিলে সেটা ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স কতটা জল অ্যাবজর্ব করে নেবে সয়েল, সেটার উপরে নির্ভর করছে হচ্ছে পোরোসিটি। আর প্লাস্টিসিটি, জল সয়েলের মধ্যে দেওয়ার পর সেটা কতটা স্ট্রেচেবল হচ্ছে না ভঙ্গুর হয়ে যাচ্ছে, সেইটা নির্ভর করছে প্লাস্টিসিটির ওপর। দেন আসছে কনসিস্টেন্সি। যে কোনো মেকানিক্যাল কোনো কিছু সয়েলের উপরে যখন ইনপুট করা হচ্ছে তখন সয়েলের থেকে কোনো একটা রেজিস্ট্যান্স টাইপ অফার্ড করবে, সেই অফার্ড রেজিস্ট্যান্স যেটা সেটাকে বলা হয় হচ্ছে কনসিস্টেন্সি। দেন আসছে সয়েল ডেনসিটি। ন্যাচারাল আমরা যেটা ফর্মুলাটা জানি সেটা হচ্ছে মাস বাই ভলিউম, আর এর ইউনিট হয়ে থাকে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। বাল্ক ডেনসিটি যেটা এটা দুই ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে ফাইন টেক্সচার্ড সয়েলের ক্ষেত্রে এক ধরনের হয়, আর কোর্স টেক্সচার্ড সয়েলের ক্ষেত্রে আরেক ধরনের হয়। ডেনসিটির পর আসছে স্ট্রাকচারের মধ্যেও একটা আছে লেস স্ট্রাকচার্ড সয়েল আর স্ট্রাকচার্ড সয়েলের মধ্যে মেইনলি প্রিজম স্ট্রাকচার হতে পারে, প্লেট লাইক হতে পারে, ব্লক লাইক হতে পারে স্ট্রাকচারের মধ্যে। আর লেস স্ট্রাকচার যেগুলো সেগুলো ন্যাচারালি আমরা বলে থাকি ম্যাসিভ অর গ্র্যানুয়াল সয়েল। নেক্সট আসছে সয়েল টেক্সচারের মধ্যে তিন ধরনের হয়, একটা স্যান্ডি, একটা ক্লিট, স্যান্ডি, ক্লিট আর ক্লে যখন এই তিনটেই ইনগ্রেডিয়েন্টস সেম পরিমাণে থাকে তখন সেটার নাম হয় লোম। স্যান্ডি, ক্লিট, ক্লে যখন তিনটের প্রপোর্শন, তিনটের রেশিও সেম থাকবে তখন সেটাকে বলা হয় লোম। এনিহাউ স্যান্ডি যখন এই লোমের ক্যাটাগরির মধ্যে স্যান্ডি প্রপোর্শনটা বেশি থাকবে তখন সেটা স্যান্ডি লোম, ক্লিট বেশি থাকলে সেটা ক্লিট লোম, ক্লে বেশি থাকলে সেটা ক্লে লোম। তখন যেটা বেশি থাকবে সেই অনুযায়ী নামটা ডিফাইন করবে তখন। আর লোমও প্লেট লোমেরও ধরন থাকে, লোমও হয় প্লেট লাইক, ব্লক লাইক, স্ফিয়ার লাইক, প্রিজম লাইক। লোমেরও ক্যাটাগরির ওপরে চারটে টেক্সচার নির্ভর করছে, প্লেট লাইক, ব্লক লাইক, স্ফিয়ার লাইক
আর প্রিজম লেক। ওয়াটারের যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল আর বাবারে বাবা একটা ফিজিক্যাল প্রপার্টিজ আর একটা হয় বায়োলজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে গ্র্যাভিশনাল, ক্যাপিলারি আর হাইড্রোস্কোপিক এই তিনটে ওয়াটার কাজ করে। গ্র্যাভিশনাল, হাইড্রোস্কোপিক আর ক্যাপিলারি। সয়েল ওয়াটারের অ্যাবজর্পশনের মধ্যে ফিজিক্যালের মধ্যে গ্র্যাভিশনাল, হাইড্রোস্কোপিক আর ক্যাপিলারি কাজ করে। আর বায়োলজিক্যালের মধ্যে অ্যাভেলেবেল ওয়াটারও থাকতে পারে, আনঅ্যাভেলেবেল ওয়াটারও থাকতে পারে। সবসময় সয়েলের মধ্যে যে ওয়াটার অ্যাবজর্বড সয়েলই থাকবে সেটার কোনো মিনিং নেই। সেক্ষেত্রে এখানে একটা অ্যাভেলেবেল থাকবে, একটা আনঅ্যাভেলেবেল থাকবে আর একটা সুপারফ্লোজ থাকবে। সুপারফ্লোজ যেই সয়েলগুলোর ক্ষেত্রে ভয়েডসের পরিমাণ অতিরিক্ত বেশি থাকে, মাইক্রো ম্যাক্রো যেটাই হোক না কেন, তখন সেখানে সুপারফ্লোজ হিসাবে বিবেচিত হয়। নেক্সট যেটা বলেছিলাম ডেনসিটির মধ্যে, ডেনসিটির ধরন যেটা গ্রাম পার সেমিকিউবের মধ্যে হয়, ডেনসিটিও দু ধরনের মধ্যে হয়, একটা বাল্ক ডেনসিটি, একটা বাল্ক ডেনসিটি আর একটা পার্টিকেল ডেনসিটি। বাল্ক ডেনসিটি যেটা সেটা এক এক রকম সয়েলের যে টেক্সচার বলেছিলাম, স্যান্ডি সয়েল হোক, ব্লক সয়েল হোক, ক্লিট, ক্লে, সেইগুলোর ক্ষেত্রে এক একটা আলাদা হয়। ফাইন টেক্সচার্ড যেটা সয়েল বলেছিলাম তার মধ্যে যেটা বাল্ক ডেনসিটি সেটা নর্মালি থাকে 1.0 থেকে 1.3 গ্রাম পার সেমিকিউব। বাল্ক ডেনসিটির ইউনিট গ্রাম পার সেমিকিউব ফাইন টেক্সচারের মধ্যে। ক্লে লোম যেটা, যার মধ্যে ক্লের পরিমাণ বেশি থাকে, সেইটা নর্মালি থাকে 1.65। আর স্যান্ডি লোম যেটা সেটার মধ্যে থাকে 1.60। ফাইন টেক্সচারের ক্ষেত্রে বাল্ক ডেনসিটিটা তুলনামূলক কম হয়। আর কোর্স এগ্রিগেট, কোর্স এগ্রিগেটের থেকে 1.3 থেকে 1.8 গ্রাম পার সেমিকিউব হয়ে থাকে। এইটুকু ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যেই পড়ে, কেমিক্যালটা বাদবাকি পরের সেশনে হবে।